নমস্কার বন্ধুরা, কিচা কিচিরকির ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ হয়ে দেখো। দর্শকের দিকে তাকাও, দর্শকের দেখাও, তুমি কি রান্না করবে আজকে? দেখো আমার মা হাসছে। দেখো কি রান্না করবে আজকে বলছে না, তাই তো মা? বলবে না কি রান্না করবে? কি করবে? দেখো এদিকে আমার মা আজকে রান্না করবে বাসন্তী পোলাও, তাই তো? বাসন্তী পোলাও করবে তুমি? হ্যাঁ, দেখো করবে বাসন্তী পোলাও, তার জন্য দেখো এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি। আর দেখো কি কি নিয়েছি, এখানে দেখো আছে ঘি, এখানে কাজু কিশমিশ নিয়েছি, লবণ। আর দেখো এখানে আছে গোটা গরম মশলা, এটা আমি শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে তোমার জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানিস সমস্ত রকমের মশলা আছে। এগুলো আমি শুকনো কড়াই নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর কিছু গোটা গরম মশলা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর এখানে দেখো নিয়েছি চিনি আর সাদা তেল। তো চালটা আমি অনেকক্ষণ হলে ভিজিয়ে রেখেছি। তো চলো আগে আমি চালটা ভালো করে মাখিয়ে নিই। দেখো আমি চালটা ম্যারিনেট করে নেবো, তার জন্য দেখো এখানে আছে আদা, কাঁচা লঙ্কা বাটা, এটা আমি দিয়ে দেবো চালের মধ্যে। দেখো দিয়ে দিলাম এটা। আর দেখো দিয়ে দেবো আমি ঘি। দিয়ে দিলাম ঘি। এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। আর দেখো দিয়ে দেবো ফুড কালার। দেখো চালটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো দেখতে পেলে কি কি আমি দিলাম এখানে। কি হয়েছে মা, কি কি করবে? কি রান্না করবে তুমি? পোলাও বলো, পোলাও বলো। তো দেখো এখানে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তো এখানে আমি তেলের মধ্যে আগে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দিলাম এটা। তারপরে দেখো এখানে আছে কাজু আর কিশমিশ, এগুলো দিয়ে আমি আগে ভেজে নেব। কাজু আর কিশমিশটাকে ভেজে নেবো আগে। দেখো কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। তো দেখো কিশমিশ গুলো কতটা ফুলে উঠেছে, দেখো ভাজার পর। দেখো কিশমিশ গুলো কতটা ফুলে গেছে। এবার চলো আমি চালটা দিয়ে চালটাকে শুকনো একটু ভেজে নেবো। এতে ঘি, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর মানে রংটা কেশর রং, এগুলো সব দিয়ে মাখিয়ে নিয়েছি আমি, গরম গরম মশলা গুঁড়ো। তো চলো দেখো চালটা ভেজে নিচ্ছি আমি। তো শুকনো আগে চালটা ভেজে নেবো। একটুখানি গন্ধ যখন উঠবে তখন এতে আমি জল দেবো। আমি চালটাকে ভেজে নিলাম আগে, তারপর জলটা দিয়ে দিলাম। দেখো আমি আমি জলটা মাপ করে দিলাম, মানে 4.5 গ্লাস চাল নিয়েছিলাম, তাই জন্য আমি 9 গ্লাস জল দিলাম। তো এটা মাপে মাপে সেদ্ধ হয়ে যাবে একদম। এবার ভালো করে নেড়ে নেবো। এবার লবণ দিয়ে দেবো, জলটা দিয়ে দিয়েছি মাপ করে। এবার চলো লবণটা আমি দিয়ে দেবো এতে। চলো চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি ঢাকা দিয়ে দেবো। দেখো এদিকে আমার চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আমি মাপে মাপে জল দিয়েছিলাম। তো দেখো চালটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিলাম। আগে আমি চিনিটা দিয়ে নেড়ে নেবো, তারপরে আমি দেখবো যে ঠিকঠাক হয়েছে কিনা, তারপর বাকিটা আমি দেবো। তো চলো চিনিটা দিয়ে ভালো করে পোলাওর সঙ্গে নেড়ে নিই। পোলাওটা পুরো রেডি হয়ে গেছে। এবার চলো গরম মশলা বাকি গুঁড়োটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটা আমি নামাবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি বড় খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেবো এটাকে। নেড়ে নিয়ে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো এদিকে আমার পোলাওটা পুরো রেডি হয়ে গেছে। বাসন্তী পোলাও রেডি, তাই তো মা? তুমি খাবে তো? তো দেখি কেমন হয়েছে, চলো। চলো আমি হাঁড়িতে ঢেলে রেখেছি, দেখো তোমাদের দেখাই। ঠান্ডা হলে এটা আরো ঝরঝরে হয়ে যাবে। তো দেখো বাসন্তী পোলাও পুরো রেডি। চলো আমার মাকে একটু খাইয়ে দিয়ে দেখি কেমন, কি বলছে মা, কেমন হয়েছে খেতে। কি খাবে, খাবে? দেখো তো আনন্দ, দেখো মায়ের হাসি কেমন, দেখো খাবে বলে। দেখেছো কেমন হাসছে, দেখেছো? খাও। কেমন হয়েছে মা? ভালো? কেমন? তা আমার মা বলতে পারছে না তো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে খেতে, তাই তো মা? এটা খুব ভালো লাগবে খেতে।
তো এর সাথে চিকেন কষা দারুণ জমে যাবে। তো আজকে আমরা সবাই মিলে এটা খাবো, বাসন্তী পোলাও তার সাথে চিকেন কষা, তাই তো মা? তো তোমরা বাড়িতে বানিয়ে নিয়ে এরকম ভাবে বাসন্তী পোলাও। তো একদম মাপ মাপ করে জল দিয়ে চাল দিয়ে, তো দেখবে কতটা সুন্দর হবে, কতটা সহজ ভাবে হবে। দেখো আরো খাবে চাইছে মা, চলো তুমি খাবে। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তুমি খাবে আবার? আমি আবার আসবো আরো অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম। আজকের মতো টাটা বন্ধুরা।